আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন শুনবেন এইমাত্র পাওয়া আপডেট খবরগুলো। নির্বাচনের তফসিল ৮ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে যে কোনো দিন, ইসি সানাউল্লাহ। দেশের মানুষ ১৯৭১ সালে তাদের দেখেছে, তারেক রহমান। এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ। স্থানীয়রা চাঁদা দাবি করেছে বলার পর বরিশালে তোপের মুখে এবি পার্টির ফুয়াদ। রাজশাহীতে এনসিপির কমিটি নিয়ে বিক্ষোভ করায় বৈষম্য বিরোধী ৫ নেতাকে শোকনগজ। গোপালগঞ্জে শহীদ মিনারে জুতা পায়ে ইসলামী আন্দোলনের প্রার্থীসহ নেতাকর্মীরা। নির্বাচনের তফসিল ৮ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে যে কোনো দিন, ইসি সানাউল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ৮ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে যে কোনো দিন ঘোষণা করবে নির্বাচন কমিশন, ইসি। রবিবার নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান। অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট হবে। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের বলেন, এবার ভোট গ্রহণের সময় ১ ঘণ্টা বাড়ানো হচ্ছে। সকাল ৭:৩০টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪:৩০ পর্যন্ত। এই নির্বাচন কমিশনার বলেন, এ সপ্তাহের মধ্যে যে কোনো দিন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এই বিষয়ে এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, প্রধান নির্বাচন কমিশনার আগেই বলেছিলেন ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে। সপ্তাহটি হচ্ছে ৮ থেকে ১৫ ডিসেম্বর। এই সময়ের মধ্যে যে কোনো দিন তফসিল ঘোষণা করা হবে। দেশের মানুষ ১৯৭১ সালে তাদের দেখেছে, তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কিছু মানুষ বা কোনো গোষ্ঠীকে বলতে শোনা যায়, ক্ষমতায় বিভিন্ন সময় বিভিন্ন দলকে দেখা হয়েছে, এবার অমুককে, জামায়াতে ইসলামীকে দেখুন। এই অমুককে দেশের মানুষ ১৯৭১ সালেই দেখেছে কিভাবে নিজেদের স্বার্থ রক্ষার্থে লাখ লাখ মানুষকে হত্যা করেছে। ঠিক যেভাবে পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে হাজার হাজার মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য। এই যাদের কেউ বলে যে একবার দেখুন না এদের, তাদের দেশের মানুষ ১৯৭১ সালেই দেখেছে। এ প্রসঙ্গে তারেক রহমান আরো বলেন, লাখ লাখ মানুষকে শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল, এ কথাটি আমাদের মনে রাখতে হবে। রবিবার বিকেলে রাজধানীর ফার্ম গেটের খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এই কথাগুলো বলেন। বিজয়ের মাস উপলক্ষে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। এতে ছাত্রদলের সারা দেশের জেলা পর্যায়ের বিভিন্ন ইউনিটের হাজারের বেশি নেতা অংশ নেন। কোন দলের নাম উল্লেখ না করে জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দলের কিছু ব্যক্তি বা বেশ কিছু ব্যক্তি বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করে বেড়াচ্ছেন, বিভিন্ন জিনিসের কনফার্মেশন বা নিশ্চয়তা দিয়ে বেড়াচ্ছেন। এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ। ৩টি রাজনৈতিক দলের সমন্বয়ে গণতান্ত্রিক সংস্কার জোট নামে একটি রাজনৈতিক জোটের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দল তিনটি হল এনসিপি, আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন। জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে পরিবর্তনের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এবং দেশকে পুরনো রাজনীতির পথে যেতে না দেওয়ার অঙ্গীকার নিয়ে এই জোটের ঘোষণা দেওয়া হয়। রবিবার বিকেলে রাজধানী সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়নে এক জরুরি সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এ ঘোষণা দেন। এ সময় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, ঘোষিত গণতান্ত্রিক সংস্কার জোট শুধু নির্বাচনী জোট নয়, বরং এটি একটি রাজনৈতিক জোট। এই জোট জাতীয় মর্যাদা এবং অর্থনৈতিক মুক্তির প্রশ্নকে সামনে রেখে ঐক্যবদ্ধ হয়েছে। এই জোট আগামী জাতীয় সংসদ নির্বাচনে নেবে এবং অর্থনৈতিক মুক্তির যাত্রাকে অব্যাহত রাখার জন্য কাজ করবে। স্থানীয়রা চাঁদা দাবি করেছে বলার পর বরিশালে তোপের মুখে পড়েছেন এবি পার্টির ফুয়াদ। বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মীরগঞ্জ সেতুর নির্মাণ কাজ পাওয়া ঠিকাদারের কাছে স্থানীয়রা চাঁদা দাবি করেছে। গণমাধ্যমে এমন বক্তব্য দেওয়ায় তোপের মুখে পড়েছেন আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। রবিবার দুপুর 12টার দিকে উপজেলার আড়িয়াল খাঁ নদের ওপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনী অনুষ্ঠান শেষে এই ঘটনা ঘটে। এ সময় এবি পার্টি ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কিও হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানে সড়ক ও সেতু উপদেষ্টা ফাউজুল কবির খান এবং নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন। তারা অনুষ্ঠান স্থল ত্যাগ করার পর ভিত্তিপ্রস্তরের সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান। এ সময় নৌ পরিবহন উপদেষ্টার একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে আসাদুজ্জামান বলেন, মিরগঞ্জ সেতুর ঠিকাদারদের কাছে স্থানীয়রা চাঁদা দাবি করেছে। তার এই বক্তব্যে সেখানে উপস্থিত স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এক পর্যায়ে তারা আসাদুজ্জামানের সঙ্গে বাদানুবাদে জড়ান এবং কয়েকজনকে তেড়ে আসতে দেখা যায়। পরে ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকেন বিক্ষুব্ধ লোকজন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আসাদুজ্জামান তার নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠান স্থল ত্যাগ করেন। বিএনপি নেতাকর্মীরাও ভুয়া ভুয়া সহ বিভিন্ন উত্তেজনামূলক স্লোগান দিতে দিতে তাকে অনুসরণ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাজশাহীতে এনসিপির কমিটি নিয়ে বিক্ষোভ করায় বৈষম্য বিরোধী 5 নেতাকে শোকজ। রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জেলা কমিটি নিয়ে বিক্ষোভ করায় জেলা ও মহানগরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 নেতাকে কারণ দর্শানোর নোটিশ শোকজ দেওয়া হয়েছে। রোববার এই 5 নেতাকে পৃথকভাবে নোটিশ পাঠিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দফতর সম্পাদক শাহাদাত হোসেন। কারণ দর্শানোর নোটিশ পাওয়া 5 নেতা হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলার যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেন, মহানগরের যুগ্ম আহ্বায়ক মিফতাহুল জান্নাত বিভা, সুমাইয়া আক্তার, যুগ্ম সদস্য সচিব নাহিদুল জামান রাজ ও সদস্য সোয়াইব আহমেদ। তাদের 24 ঘণ্টার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। নোটিশগুলো পৃথক হলেও একই বর্ণনা রয়েছে। নোটিশে নাম ও পরিচয় উল্লেখ করে বলা হয়েছে, গত 3 ডিসেম্বর ও পরবর্তী কয়েকদিন ধরে আপনার বিরুদ্ধে রাজশাহীতে একটি রাজনৈতিক দলের কমিটিকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ আমাদের নজরে এসেছে, যা অত্যন্ত গুরুতর এবং একই সঙ্গে জনপরিসরে সংগঠনের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে। নোটিশে আরও বলা হয়েছে, উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে আপনার ব্যাখ্যা এবং আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার লিখিত বিবরণ 24 ঘণ্টার মধ্যে দফতরের মারফত সভাপতি রিফাত রশিদ বরাবর উপস্থাপন করার জন্য নির্দেশনা দেওয়া হল। গোপালগঞ্জে শহীদ মিনারে জুতা পায়ে ইসলামী আন্দোলনের প্রার্থীসহ নেতাকর্মীরা। গোপালগঞ্জের কোটালীপাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে জুতা পায়ে নির্বাচনী সমাবেশ করার অভিযোগ উঠেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী ও তার অনুসারীদের বিরুদ্ধে। গোপালগঞ্জ 3 আসনের ওই প্রার্থীর নাম মোহাম্মদ মারুফ শেখ। খোঁজ নিয়ে জানা যায়, রোববার দুপুরে কোটালীপাড়া পৌর মার্কেট এলাকা থেকে ইসলামী আন্দোলনের প্রার্থী মারুফ শেখের নেতৃত্বে একটি নির্বাচনী পদযাত্রা বের হয়। শহরের বিভিন্ন সড়ক ঘুরে পদযাত্রাটি শেষ হয় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ মিলিত হন প্রার্থীসহ নেতাকর্মীরা। এই সময় নেতাকর্মীরা জুতা পায়ে শহীদ মিনারে উঠে পড়েন। এই ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। শহীদ মিনারে এমন ঘটনায় স্থানীয় মুক্তিযোদ্ধা, বিভিন্ন সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই এটিকে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি চরম অসম্মান বলে মন্তব্য করেছেন। কোটালীপাড়া উপজেলা মুক্তিযুদ্ধ কমান্ডের আহ্বায়ক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, এখন বিজয়ের মাস চলছে। এমন মাসে শহীদ মিনারে জুতা পায়ে ওঠা সম্পূর্ণ আপত্তিকর বিষয়। যেখানে আমরা ফুল দিয়ে শ্রদ্ধা জানাই, সেখানে জুতা পায়ে উঠে তারা শহীদদের প্রতি অসম্মান দেখিয়েছেন।